সবুজ পাহাড় আর লাল পলাশ ডাকে, আয় রে ছুটে আয়। পাহাড়, ঝর্ণা, আদিবাসী গ্রাম, এই বসন্তে সব কিছু একসাথে উপভোগ করতে আর 2 দিন বন্ধুবান্ধব নিয়ে দেদার আড্ডা, গান, গল্পে সময় কাটাতে বেরিয়ে পড়লাম বাঁকুড়ার এক অফবিট ডেস্টিনেশনে। গ্রামের নাম শিউলিবোনা। স্বপ্নের মতো সুন্দর পাহাড়, তাকে ঘিরে সবুজ বনানী, মন্দির আর ট্রেকিংয়ের আদর্শ জায়গা। সকাল 6:30টায় আমরা রওনা দিলাম। চন্দননগর থেকে দূরত্ব প্রায় 192 কিলোমিটার মতো। সময় লাগবে মোটামুটি 5 ঘন্টা। আমরা যাচ্ছি তারকেশ্বর, আরামবাগ হয়ে বাঁকুড়ার দিকে। এই জায়গাটা তো আশা করি সকলেরই খুব পরিচিত জায়গা। বাঁকুড়ার জয়পুর জঙ্গলের আগে বনলতা রেস্টুরেন্ট। আমরা সেখানে থামলাম আমাদের ব্রেকফাস্ট সারবার জন্যে। বনলতার আশপাশটা কিন্তু খুব সুন্দর। বনলতায় নামবো আর ছবি তুলব না, তা কি হয়? তাই কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। দিদির তো প্লেন ধোসা। হ্যাঁ, দাদাটা তো আসেনি এখনো, খালি। দাদার এখনো আসেনি, খালি। ওই তো এসে এটা কি গেছে। প্লেন? এই যে অচেনা দিদি, ওইখানে দিয়ে দাও। ওই যে ওইটাতে, এই দিদি, এই দিদি, অচেনা দিদি তোমারটা প্লেন। ব্রেকফাস্ট সেরে প্রায় 11:15-20 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আবার। এবার যাচ্ছি জয়পুর জঙ্গলের মধ্য দিয়ে। গুগল ম্যাপ যা দেখাচ্ছে তাতে আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে এখনও ঘন্টা 2 সময় লেগে যাবে। জয়পুর জঙ্গলটা কিন্তু অদ্ভুত সুন্দর। চারিদিকে শাল আর সেগুনের ঘন জঙ্গল, তার মাঝখান থেকে রোদ্দুর এসে মাঝে মাঝে পড়েছে রাস্তায়। ভীষণ ভালো লাগছে এই রাস্তাটা পার হতে। জঙ্গল পেরিয়ে অনেকটা লোকালয় এলাকা, সেটাকে পেরিয়ে আমরা চলে এলাম অপেক্ষাকৃত একটু ভাঙাচোরা রাস্তায়। কিন্তু রাস্তাটা ভাঙাচোরা হলে কি হবে, তার পাশের সৌন্দর্য কিন্তু একেবারে মন ভরিয়ে দিচ্ছিল। চারিদিকে শুধু পলাশ আর পলাশ, সমস্তটা লালে লাল হয়ে উঠেছে। প্রাণ ভরে আমরা পলাশের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। তবে গুগল ম্যাপ কিন্তু সবসময় ঠিকঠাক জায়গা দেখায় না। আমাদেরও এবার একটু নাস্তানাবুদি করলো গুগল, ফলে অনেকটা ঘুরে তবে আমরা আমাদের গন্তব্যে পৌঁছলাম। কাজেই গন্তব্যে পৌঁছতে বেশ খানিকটা দেরিই হয়ে গেল। তবে জায়গাটা খুঁজে পেতে কিন্তু আমাদের রিসর্টের ম্যানেজার আমাদেরকে সাহায্য করেছিলেন। ওনার সাথেই ফোনে কথোপকথন করে আমরা মোটামুটি জায়গাটার লোকেশনটা জেনে নিলাম। প্রায় 1:45 নাগাদ আমরা এসে পৌঁছলাম। রাস্তার ধকল খুব বেশি হলেও রিসর্টে পৌঁছে কিন্তু মন একদম খুশ হয়ে গেল। আমরা উঠেছি শিউলিবোনা উইকেন্ড স্টেতে। বাইরে খুব সুন্দর একটা গেট করা রয়েছে, বাঁশের কাজের। অপূর্ব তার কারুকার্য, সামনে 2 ঘোড়া রাখা রয়েছে। আশেপাশের জায়গাটা দেখে মন একদম ভরে গেল। ঠিক শুশুনিয়া পাহাড়ের পাদদেশে এই রিসর্টটি। আশেপাশে কিন্তু কোনো লোকালয় নেই, আর মেন রাস্তা থেকে জঙ্গলের মধ্যে বেশ খানিকটা নেমে এসে তবে এই রিসর্টে উঠতে হয়। রিসর্টের ম্যানেজার বাবু কিন্তু রাস্তার উপরেই দাঁড়িয়েছিলেন। তিনি আমাদের পথ দেখিয়ে এই জঙ্গলের ভেতরে নিয়ে এলেন। আগেই বলেছি রিসর্টের নাম শিউলিবোনা উইকেন্ড স্টে।
প্রকৃতি প্রেমীদের জন্য এটা কিন্তু একেবারে আদর্শ জায়গা। এখানে 5টা কটেজ আছে আর 2টো টেন্ট রয়েছে। কটেজগুলোতে এসি না থাকলেও এয়ার কুলারের ব্যবস্থা আছে। কটেজের ভাড়া 2500 টাকা করে, আর তার সাথে পার হেড পার ডে ফুড প্যাকেজ হচ্ছে 700 টাকা করে। এই 700 টাকার মধ্যে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার সবই পাবেন। আর এক একটি কটেজে 4 জন করে থাকার ব্যবস্থা আছে। চলুন কটেজের ভেতরগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আগে বাইরেটা দেখাই। ভীষণ সুন্দরভাবে বাগান সাজানো রয়েছে এবং প্রত্যেকটা কটেজে যাবার জন্য আলাদা আলাদা রাস্তা রয়েছে। রাস্তায় আসবার সময় তো প্রচুর পলাশ গাছ দেখেছি, আর এই রিসর্টের ভেতরেও পলাশ গাছ দেখে মন ভরে গেল। ওই দেখুন দূরে একটি লাল পলাশ গাছ দেখা যাচ্ছে, ফুলে ফুলে একেবারে লাল হয়ে আছে, তার সবুজ পাতা কিচ্ছু দেখা যাচ্ছে না। এটি একটি বসবার জায়গা, গল্প করা, চা খাওয়া সব কিছুই এখানে করা যায়। এবার আমাদের কটেজটা দেখাই। 2টো ডাবল বেড রয়েছে আর এই রয়েছে এয়ার কুলার। তার পাশে ছোট্ট একটা টি টেবিল এবং 2টো চেয়ার আছে বসবার জন্য। দুপাশে 2টো মোটামুটি কিং সাইজের বেড, যেখানে 2 জন অনায়াসেই শোয়া যায়। 2টো বেডের মাঝেও একটি ছোট্ট টেবিল রয়েছে। ঘরের আসবাবপত্র এবং ডেকোরেশনে বেশ একটা রুচির ছাপ আছে। এই একটি কিট দিয়েছে যার মধ্যে ব্রাশ, পেস্ট, ময়শ্চারাইজার, সাবান, চিরুনি সমস্ত কিছু আছে। আর একটু এগিয়ে সামনে রয়েছে একটি ড্রেসিং এরিয়া, ড্রেসিং টেবিল এবং একটি ওয়ার্ড্রব। আর এটি হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। লেবুর জল মনে হয় চোখে দেখতে পাই নাই তো কিছু। দাও, থ্যাংক ইউ। ও আমার এসে মন পড়ে গেছে। আবার এই সুন্দর লেবুর জল। না আমি নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই এইটুকু করেই দেবে গো। আরেকলা ওই তো পেছনে জগ নিয়ে দাঁড়িয়ে আছে। আরেকলা সরো গলাটা এমন শুকিয়ে আছে মনে হচ্ছে আরো কাইতো থেকেই তো কতক্ষণ ধরে। মোটামুটি একটু ফ্রেশ হয়ে আমরা চলে এলাম ডাইনিং এরিয়াতে। খুব সুন্দর কাঠ দিয়ে চেয়ার তৈরি করা রয়েছে এখানে, আর ভেতরে রয়েছে কিচেন। ওপরের ডেকোরেশনটিও কিন্তু ভারী সুন্দর, ছিমছাম কিন্তু বেশ রুচিসম্মত। কাঠের চেয়ার এবং টেবিল, সেখানেই বসবার জায়গা। লাঞ্চের অর্ডার আমাদের আগেই দেওয়া ছিল, অতএব ওরা কিন্তু আমাদের জন্য একদম লাঞ্চ রেডি করেই রেখেছিলেন, সার্ভ করে দিলেন। লাঞ্চে আছে সরু চালের ভাত, তার সাথে স্যালাড, উচ্ছে আলু ভাজা, শাক, ডাল, পাঁপড়, এঁচোড়ের তরকারি এবং বড় কাতলা মাছের কালিয়া, তার সাথে অসাধারণ একটি দই। ভারী সুন্দর ব্যবস্থা। এরপর আমাদের একটু বিশ্রাম নেবার পালা, কিন্তু ঘরে যেতে কারোরই বিশেষ ইচ্ছে করছিল না। বাইরের এই এত সুন্দর সবুজের সমারোহ মনে ছিল এখানেই ঘুরে ঘুরে অনেক অনেক ছবি তুলি। ম্যানেজার সাহেব আমাদেরকে বলে দিলেন আমরা যাতে 4টের মধ্যে সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়ি, না হলে অতগুলো স্পট ঘুরে দেখে আমরা কমপ্লিট করতে পারবো না। প্রথমে আমরা চলে এলাম নৃসিংহ মন্দিরে। মন্দিরে ঢোকার আগে প্রচুর পাথরের জিনিসপত্র কিন্তু রাস্তার দুধারে বিক্রি হচ্ছে এবং জিনিসগুলি বেশ সুন্দর, দেখলে কেনার জন্যে খুবই লোভ হচ্ছে। যাই হোক, আগে আমরা যাই, নৃসিংহের মূর্তি দর্শন করি, তারপর অন্য কিছু করব। এই শুশুনিয়া পাহাড় কিন্তু একটা খুব পরিচিত পুরাতাত্ত্বিক জীবাশ্ম ক্ষেত্র। এখানে সিংহ, জিরাফ, হায়না এইসব জীবজন্তুর জীবাশ্ম পাওয়া গিয়েছে। পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপি কিন্তু এই পাহাড়েই আছে। প্রস্তরযুগীয় প্রত্নসামগ্রীও এখানে পাওয়া গিয়েছে। প্রাচীনকালে রাজা চন্দ্রবর্মন এখানে একটি দুর্গ তৈরি করেছিলেন, কিন্তু যত্নের অভাবে সবই প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। পাহাড়ে বিভিন্ন ধরনের ঔষধি গাছের সম্ভারও রয়েছে। পাতাল থেকে উঠেছে। হ্যাঁ, এখানে যা হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না। এটা আরো বয়স্ক লোকজন আছে, তাদের এখানে শোনো। আমরা ছিলাম মানুষ, আমরা বললে সাজবে না। কেন বলো না গো, গল্পটাই শুনি না, কি হয়েছে আমরা তো জানতে চাই সেটা। আর এটা হচ্ছে ঝর্ণায় 12 মাস 30 কাল এভাবে পড়ে। আচ্ছা, হ্যাঁ,
মানে এই জলটা কখনো বন্ধ হয়? 12 মাস তার শরীরের গ্যাস অম্বল রোগ জ্বালা সব কন্ট্রোল করে দিবে। এখানে তার বড় বড় পাইতে ছিল যে হড় করে পড়বে বলে। হ্যাঁ, পুরো জায়গা আমাদের তা পড়ছে বিরাট ব্যাপার। মানে এটা ইতিহাসটা কি এখানে? এটা ইতিহাস বলতে আপনার এই যে এই ঠাকুরটা আর এই ঝর্ণা কি ঠাকুর এখানে? নরসিংহ বাবা। নরসিংহ বাবা। এই পাতাল থেকে উঠেছে। আচ্ছা, এই জলই আপনারা খান? আমাদের গ্রামের লোক সবাই যায়, গ্রামের এবং এই বাঁকুড়া টাকুড়া ছাড়না সবাই যায়। এই জলটা আসছে পাহাড়ের উপর থেকে, ওই দিক থেকে আসে? পাহাড়ের থেকে জলটাই আসছে, এটা মানে বানানো হয়েছে এছাড়া জলটা দিঘা দিকে চলে যাবে, নিতে সুবিধা হয়। হ্যাঁ, মানে এইখানে পাইপ দিয়ে এসে এইটা পাইপ পড়ছে। দিয়ে নাই, মার্বেল পাথর বস করা আছে লাল। ও আচ্ছা আচ্ছা। এখন দেখে যান, আরো 20 বছর আসবেন তাও এটাই দেখতে পাবেন। ও এইরকম, এটা কত বছর ধরে আছে এখানে? আমরা জানি না, আমার দাদুরা জানে, আমার বাবারাও জানে না। ও শুধু ওই যে ঢাকা দিয়ে আছে ওই জানে একমাত্র। শুনলেন তো, এখানকার মানুষের চরম বিশ্বাসের জায়গা হচ্ছে এইটি। শুশুনিয়া পাহাড়ের ঠিক গোড়ায় হচ্ছে এই মন্দির, তবে মন্দির না বলে অনেকটা খোলা জায়গাই বলা ভালো। মূর্তিটি পাথরের তৈরি, অন্যান্য দেবদেবীর মতো দেখতে নয়, একশিলা পাথরে খোদাই করা একটি মূর্তি। এখানকার আদিবাসী, সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা এদের কাছে খুবই জাগ্রত দেবতা ইনি। পাশেই সিঁড়ি বেয়ে শুশুনিয়া পাহাড়ে ওঠা যায়, কিন্তু আপাতত পাহাড়ে ওঠার ওই জায়গাটি বন্ধ করে রাখা হয়েছে। ফলে আমরা সেখান দিয়ে আর পাহাড়ের উপরে ট্রেকিং করতে পারলাম না। তার পাশেই রয়েছে শুশুনিয়া কালী মন্দির এবং একটি দুর্গা মন্দির, সেখানে আমরা দর্শন সারলাম। এরপর আমরা চলে এলাম মুরুদপাহা ইকো পার্কে। ইকো পার্কের ভেতরে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, কিন্তু প্রায় সন্ধে হয়ে আসছিল বলে আমরা পার্কের ভেতরটা ঘুরে দেখতে পারলাম না, কারণ আমাদের ইচ্ছে ছিল দূরে ড্যামটি দেখতে যাওয়ার, এবং সেটি অনেকটি রাস্তা, সন্ধে হয়ে গেলে সেখানে কিছুই দেখা যাবে না। যদিও ওই পার্কটির ভেতরে তেমন বিশেষ কিছু দেখার নেই, তবে ওই সুন্দর ফুল গাছ আছে, ছবি তোলবার আদর্শ জায়গা, ঘুরে ফিরে ছবি তুলতে পারেন। অতএব কিছু ছবি তুলে আমরা সেখান থেকে রওনা দিলাম ড্যামের উদ্দেশ্যে। প্রায় সন্ধে হয়ে আসছিল। শুশুনিয়া পাহাড়কে বাঁ হাতে রেখে আমরা এগিয়ে চললাম। ভীষণ সুন্দর রাস্তাটা, চারিদিকে দেখুন পলাশে পলাশে লাল হয়ে আছে। ঠিক এর আগের বছর আমরা পুরুলিয়া গিয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে এত পলাশ আমরা দেখিনি। তবে এবার এই বাঁকুড়াতে এসে পলাশ দেখে কিন্তু মন একদম ভরে গেল। রাস্তার বাঁ পাশে অস্তগামী সূর্যটাকে দেখা যাচ্ছিল, সে যেন আমাদের সাথে সাথেই চলছিল। বেশ খানিকটা যাওয়ার পর ঝুপ করে শুশুনিয়া পাহাড়ের আড়ালে যেন ডুবে গেল, আর তাকে দেখা গেল না। তবে তখনই সন্ধ্যার অন্ধকার নামল না, সন্ধ্যা নামতে নামতে আরও বেশ খানিকটা সময় নিল। আমরা এগিয়ে চললাম ড্যামের রাস্তার দিকে। প্রায় 40 মিনিট মতো সময় লেগে গেল আমাদের ড্যামে পৌঁছতে, কিন্তু যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে, কাজে খুব ভালোভাবে আমরা সেটাকে দেখতে পেলাম না। যাই হোক, যেটুকু ছবি তুলতে পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। একটু আলো থাকতে এলে হয়তো আরও সুন্দরভাবে দেখতে পাওয়া যেত প্রকৃতিকে। সাইট সিইং শেষে আমরা আবার ফিরে এলাম আমাদের রিসর্টে। এসে কিন্তু অবাক হয়ে গেলাম, এত অদ্ভুত সুন্দর লাগছিল রাতের আলোতে আমাদের রিসর্টটাকে যে চোখ ফেরানো যাচ্ছিল না। প্রচুর ঘুরে ঘুরে ছবি তুললাম। ওরা আমাদের জন্য সন্ধেবেলায় স্ন্যাক্সের আয়োজন করেছিল, সেখানে পকোড়া এবং তার সাথে চা, যার যেমন প্রয়োজন, দুধ চা বা লিকার চা, যে যেটা চান। এই রিসোর্টের যিনি ম্যানেজার আছেন তার চারিদিকে কিন্তু খুব সজাগ দৃষ্টি। এখানকার আয়োজন কিন্তু ভীষণ পরিপাটি। আর আমরা এই যে সাইট সিইংয়ে গেছিলাম, ওনারা কিন্তু আমাদের সাথে ওখানকার একজন লোক দিয়ে দিয়েছিলেন, যে আমাদের রাস্তা চিনিয়ে আমাদেরকে নিয়ে গেছিল, এবং আবার ফিরে এসে সমস্ত কিছু ব্যবস্থা এরা করে রেখেছিল। আর সন্ধেবেলা আমাদের এই গ্রুপের যা হয়ে থাকে, আমরা যেখানেই বেড়াতে যাই, সন্ধেবেলার এই আড্ডাটি কিন্তু আমাদের খুব প্রিয়। গান, গল্প, কবিতা
সব কিছুতে একটা জমজমাট সন্ধে আমরা কাটাই। এখানে তারই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে, যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে, বন্ধ ভাঙার ছন্দে আমার মৌন কাঁদন হয় অবসান। জাগো জাগো দক্ষিণ হাওয়া, জাগো জাগো জাগাও জাগাও আমার সুপ্ত এ প্রাণ। আষাঢ় সজল ঘন আধারে ভাবিব সিঁদুর আশার ধ্যানে, আমি কেন তিথি দূরে বাধারে, ফাগুনের মোর পাশে কে আনে। ঋতুর দুধারে থাকে দুজনে, মেলে না যে কাকলি ও কুজনে। ঋতুর দুধারে থাকে দুজনে, মেলে না যে কাকলি ও কুজনে। আকাশের প্রাণ করে হুহুহায়, উপারি নীরব কেন কুহুহায়। এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো, শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা, কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। Unfair, how can it chant, ye little birds? And I say very few all care. He'll break my heart, he wabbling birds that wabbles on the flowery thorn. Ye mind me, oh, departed joys, departed never to return. Phule phule dhole dhole boye kiba mridu vai. Phule phule dhole dhole boye kiba mridu vai. Totini hillolo tule কল্লোলে চড়িয়া যায়। পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়। There's no flat, adula adula, glis lezafir dusmo. The flat is no flat, adula adula, glis lezafir dusmo. Suleva levag kullotoro pasi briuamo. Potrat lo kukusan hobokas, potrat lo kukusan hobokas, kuhu kuhu kuhusan. Yen se pa purkilam avarlegre elas las.
এইভাবে একটা অসম্ভব সুন্দর সন্ধ্যা বন্ধুবান্ধবের সাথে কাটানোর পরে আমরা চলে গেলাম আমাদের ডিনার টেবিলে। ডিনারে ছিল রুটি অথবা ভাত, দেশি চিকেনের কারি, আলু ভাজা এবং তার সাথে ফুলকপি আলুর তরকারি। পরিতৃপ্তি সহকারে খেয়ে আমরা বাইরে একটু পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে পাইচারি করলাম। তারপর যে যার ঘরে চলে গেলাম রাত্রে শোবার জন্য। আবার কালকে সকালে দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কালকেও সারাটা দিন আমরা ঘুরবো এবং এনজয় করব। এবং শিউলিবোনার আরও বাদবাকি জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আমাদের পাশে থাকবেন। নমস্কার। আজকের মতো এখানেই শেষ করছি। বাদবাকি গল্প পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। অতএব আজকে এখানেই গুড নাইট। সকলে ভালো থাকবেন।